গ্রুপ কোঅর্ডিনেট জানি না তো, জানি না, কোনো অসুবিধা নেই। x1 y1 x2 y2 ট্রাইসেকশন মানে কি? এখানে এক পার্ট, এখানে এক পার্ট, এখানে এক পার্ট, 3 পার্টে ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে এখানে ধরো এখানে 2 পার্ট হয়ে যাব, এখানে তখন থাকবো এক পার্ট। তো এটা যদি বাইসেক্ট করে, এটা মিড পয়েন্ট হইব, ও এ আর ও সি আমার সমান হইব। ওকে, আর তো এটা 1:1 রেশিও ভাগ হইব। তো আজকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করলাম, দ্যাট ইজ এক্সারসাইজ 7.2, আর এটা রিলেটেড যতগুলো জিনিস আছে। ঠিক আছে, ততদিন আমরা কিতাব পড়ছিলাম, ততদিন আমরা ডিস্টেন্স ফর্মুলা পড়ছিলাম, আর আমরা কোঅর্ডিনেট এফসিসি এগুলো দেখছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো সেকশন ফর্মুলা। ঠিক আছে, সেকশন ফর্মুলা এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকশন ফর্মুলা দেখো, সেকশন কইতে কিতা বুঝায়? আমরা স্কুল কিরম থাকে, সেকশন এ বি সি এরকম থাকে না নি? তো সেকশন কইতে আলাদা আলাদা পার্ট বুঝায়। ঠিক আছে, এখানেও সেকশন হইব মানে পার্ট হইব। কিতা পার্ট হইব? লাইন পার্ট হইব। দেখো, কিন্তু এ বি, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এর কোঅর্ডিনেট হইলো x1 y1, বির কোঅর্ডিনেট হইলো x2 y2। ঠিক আছে, আর মিডিলে একটা পয়েন্ট হইলো আমরা পি, পির কোঅর্ডিনেট হইলো xy। তো আমরা এটা পার্ট হইছে, পি এ কিতা করছে, ও এ বি রে পার্ট করছে, 2 পার্ট। কয় পার্ট করছে? 2 পার্ট। ওখান থেকে অতটুকু হইলো এক পার্ট, আর এখান থেকে অতটুকু হইলো আরেক পার্ট। দুইটা পার্ট দেখা যায় তোমরা, পি এ বি রে 2 পার্ট করছে। ঠিক আছে, একটা পার্টে হে এম ইস টু, একটা পার্টে হে এম, আর একটা পার্টে এম ইস টু এন রেশিও ভাগ করছে। ঠিক আছে, তো এখন আমরা সেকশন ফর্মুলা যদি কম, এটা ভাগ করছে কিরকম? যদি হে ইন্টারনালি ভাগ করে, ইন্টারনাল সেকশন, যদি হে ভিতরে থেকে খাটে, লাইনটার ভিতর থেকে যদি ভাগ করে বা ডিভাইড করে, তখন আমরা সেকশন ফর্মুলাটা হয়ে যাব। এখন আমি আবার লিখে দেখাই, সেকশন ফর্মুলাটা হইলো পি অফ এক্স ওয়াই, ওই যে আমরা পয়েন্ট পি এ। ঠিক আছে, দুই কোঅর্ডিনেট, একটা হইলো তার এক্স এর কোঅর্ডিনেট, একটা হইলো তার ওয়াই কোঅর্ডিনেট, ভাগ করে যে। তো প্রথম এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান, আর ইনো হয়ে যাব এম প্লাস এন। এখানেও সেম, এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান। এম হইল ভাগ একবার ওয়াই টু, এন হইল ওয়াই ওয়ান, এমর লগে অধিক, এন এর লগে অধিক, এম ইন্টু এক্স টু, এম ইন্টু এক্স ওয়ান। দেখা গেছে, ডিভাইডেড বাই এম প্লাস এন। ঠিক আছে, যদি হ্যাঁ ইন্টারনালি ভাগ করে। ঠিক আছে, এখন সেম জিনিসটারে যদি হে এখন এক্সটার্নালি ভাগ করে, তো তখন সেকশন ফর্মুলাটা কিরকম হইব? জিনিসটা সেম, কিন্তু এবার হে বাইরে থেকে ডিভাইড করে, তো তখন ফর্মুলাটা এক্স্যাক্টলি সেম রইব, খালি সাইন চেঞ্জ হয়ে যাব। এম ইন্টু আমরা কিতা আছিল আগেও এক্স টু আছিল, আর এন ইন্টু এক্স ওয়ান আছিল, আগে আছিল এম প্লাস এন, এবার হয়ে যাব এম মাইনাস এন। আমি সাইন এখন দিলাম না, বাকি লিখিলে এম ওয়াই টু এন ওয়াই ওয়ান। দেখো আগে প্লাস আছিল, এখন জাস্ট এই যে প্লাসের জায়গা খালি মাইনাস হয়ে যাবে, আর বাকি সব সেম। এটা হইলো আমার এক্সটার্নালি। কোন সময় এই ফর্মুলা হয়? যখন আমরা এক্সটার্নালি ভাগ করে ডিভাইড করে এটা। ঠিক আছে, আর এটা কোন সময় হয়? যখন ইন্টারনালি ডিভাইড করে। বুক করলেই দেখবে ফর্মুলা লেখা আছে। আচ্ছা, নেক্সট দেখো, একটা অঙ্ক দেখো। আমরা কইছে দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য জয়েন্ট অফ অটো এন্ড অটো ইন দ্য রেশিও 2:3। ঠিক আছে, তখন যেটা দেওয়া আছে ওটা লিখিলেই, এখানে এম কত? এম হইল 2, আর এন কত? এন হইল 3। আর আমরা কইছে পি অফ এক্স ওয়াই আমি বার করতাম, ও কোঅর্ডিনেটে বার করতাম। আমরা কোঅর্ডিনেট কিরকম জানি? ফর্মুলা কিতা? আর যখন কিছু দেওয়া নাই, মানে লিও ইন্টারনালি ডিভাইড করে। ঠিক আছে,
m into x2 plus n into x1 by m plus n, বা বিজ্ঞান m into y2 plus n into y1 by m plus n। ওকে, এখানে m কত 2 আর x2 কত কটা 4, n কত 3 আর x1 কত -1 বাই m plus n মানে 2 plus 3। এখানে m কত 2, y2 কত -3, n হইল 3 আর y1 হইল 7 বাই 2 plus 3। এখান থেকে আমরা কিতা পাইমু 8 minus 3 by 5, এখানে যে -6 plus 21 by 5, ঠিক আছে। এখানে হয়ে যাব 5 by 5, এখানে হয়ে যাব 15 by 5। আমরা কোঅর্ডিনেট কিতা পাইলাম, কোঅর্ডিনেট ফাইল দিলাম 1:3। আমরা কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য, therefore ঠিক আছে, বুঝা গেছে। জাস্ট 2:3 রেশিও দিয়া দিছে, আমরা m হইল 2 n হইল 3 আর আমরা p অফ xy লাগে মানে কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট যেটা ডিভাইড করে। আমরা ওমাত্র সেকশন ফর্মুলা দিয়ে দেখছিলাম যে ইন্টারনালি ডিভাইড করলে m x2 plus n x1 by m plus n, m y2 plus n y1 by m plus n হয়। আমরা জাস্ট ফর্মুলাটা অন বয় দিছি, বয়ে জাস্ট m n অর x, এটা হয়ে যাব আমার কিতা, এটা আমার x1, এটা y1, এটা x2, এটা হয়ে যাব আমার y2। তো আমি জাস্ট এগুলা অন পুট করছি, x2 কত 4 4, x1 কত -1 -1, এখানে জাস্ট পুট করছি প্লাস মাইনাস করছি, আমি ফাইলিছি কোঅর্ডিনেট। ওকে, চলো নেক্সট যাই। এটাও একটা সেম টাইপের অঙ্ক, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস ইন দ্য রেশিও। ওই তো হইয়া দিছে, কিন্তু এটা কইছে খেয়াল করে কেন, ইন্টারনালি হয়েছে। সেম ভাবে m কত কেন 3, n হইল 1, আমার p অফ xy লাগে, ইন্টারনালি ফর্মুলা কিটা প্লাস, যদি প্লাস হয় 3 ইন্টু x2 কত 8 প্লাস 1 ইন্টু x1 হইল 4 বাই 3 প্লাস 1, এখানে যাব 3 ইন্টু y2 হইল 5 প্লাস 1 ইন্টু y1 হইল -3 প্লাস 1, 24 plus 4 by 4, 15 minus 3 by 4, so 28 by 4 হয়ে যাব 12 by 4, এখানে 7 এখানে 3, আমরা কোঅর্ডিনেট ফেলে নিলাম। therefore ওকে, বুঝা গেছে। ইন্টারনালি হয়েছিল, আমরা ইন্টারনালি প্লাসের যেটা ফর্মুলা আছে ওটা বইছি, এরপর জাস্ট ভ্যালু পুট করছি, প্লাস মাইনাস করছি, আমরা কোঅর্ডিনেট ফেলেছি। ওকে, চলো নেক্সট যাই। খেয়াল করো ট্রাইসেকশন, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ ট্রাইসেকশন অফ এ লাইন, মানে একটা লাইনে 3 ভাগে ডিভাইড করার পাবো, ও একটা লাইন আছে, ঠিক আছে।
এখানে পাবো এ আছে, এখানে পাবো বি আছে, এখানে আমরা থাকবো পি, এখানে আমরা থাকবো কিউ। এ আর বি হইল 4 -1, বি পাবো এগুলো কোঅর্ডিনেট জানি না তো, জানি না, কোনো অসুবিধা নেই। x1 y1 x2 y2 ট্রাইসেকশন মানে কি? এখানে এক পার্ট, এখানে এক পার্ট, এখানে এক পার্ট, 3 পার্টে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে এখানে ধরো এখানে 2 পার্ট হয়ে যাব, এখানে তখন থাকবো এক পার্ট, ঠিক আছে। বা যদি তুমি এখান থেকে এখানে ধরো, এখানে হইব এক পার্ট, আর এখানে হয়ে যাব 2 পার্ট। জিনিসটা বুঝছো? তো এখন আমরা কিটা করতাম, আমরা যখন ট্রাইসেকশন কইছে, তো এখানে দেখো, এখানে এম কত, আমরা এখানে এম এখন আমার 1 ধরলাম, এন্ডে ধরে নিলাম 2, ঠিক আছে। এখানে এপি ইস্টু এখানে পিভি, এটা হয়ে যাব 1:2 পার্টে ডিভাইডার, ঠিক আছে। তো আমি পির যদি কোঅর্ডিনেট দেখি, পি হইল কিতা আমার x1 y1, এগুলো কোঅর্ডিনেট যদি আমি লিখতে যাই, কিরকম ফর্মুলা কিতা, এম এনার ফর্মুলা আমি বই, আমরা ডাইরেক্ট বই দিম। এম হইল আমার 1 ইন্টু x2 কত, x2 হইল আমার -2 প্লাস n হইল 2, x1 হইল আমার 4 বাই m প্লাস n, তো 1 প্লাস 2 বাই 1 প্লাস 2। এদিকেও সেম, এদিকেও সেম হইব। এখানে আমি 1 ইন্টু -3 প্লাস 2 ইন্টু -1 বাই 1 প্লাস 2, -2 প্লাস 8 বাই 3 -3 -2 বাই 3। এখান থেকে আমরা পাইলাম 6/3 -5/3। এখান থেকে যে বইটা হয়ে যাবে আমার 2, -5/3। তখন কিউর সেম ভাবে, কিউর যদি আমরা বার করতে যাই, কিউ যদি আমরা বার করতে যাই x2 y2, আমরা কিরম বাড়াইব, তো এখানে দেখো কিউর লেগে যদি বার করতে যাই, আমরা এই পার্টে কেন 1 লইমু, আর এদিকে 2 লইমু, ঠিক আছে। বা তুমি অতটুক 1, অতটুক এমনি 2, আচ্ছা। তো 2:1, তখন এম আর এম আমার বদলে যাব। তো এখন এম হয়ে যাব আমার 2 আর এন হয়ে যাব আমার 1, এম হয়ে যাব 2 আর এন হয়ে যাব আমার এবার 1। তো 2 + 1, 2 ইন্টু 1 ইন্টু, লিখলে এই ফর্মুলাটা 2 + 1, 2 ইন্টু প্লাস 1 ইন্টু, তো 2 ইন্টু প্রথম x2, কত -2, -2 আর x1 হইল আমার 4, এখানেও সেম ভাবে -3, এখানে হয়ে যাব -1। আমি কিতা পাইমু, -4 + 4/3 -6 -1/3, এখান থেকে যাব 0, এখান থেকে যাব -7/3। ওকে, তো আমার কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন, কোঅর্ডিনেট লাগছিল, therefore
the coordinates are 2 comma minus 5 by 3, 2 comma minus 5 by 3 and 0 comma minus 7 by 3 বুঝা গেছে কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন মানে তিনটা ইকুয়াল পার্ট ওই তো তিনটা ইকুয়াল পার্ট একটা পার্ট আমরা ধরিলাম এখানে p x1 y1 আর কিউ কোঅর্ডিনেট ধরিলাম x2 y2 জানি না আমরা এখান থেকে দেখলাম যে একটা পার্ট আর এখানে দুইটা পার্ট তো 1:2 আমরা 1 ধরলাম এন্ড 2 ধরলাম পিকিউ কোঅর্ডিনেট আমরা বার করলাম সেকশন ফর্মুলা যেটা বই আমরা ইন্টারনালি তো এখান থেকে বার হইলো সেম ভাবে আমরা কিউ লাগে যদি বার করি কেন কিউ বি এটা 1 পার্ট এটা 2 পার্ট আবার আমরা সেকশন ফর্মুলা বইলাম আবার এটার কোঅর্ডিনেট বার করলাম তো দুটোর কোঅর্ডিনেট আমরা বাড়াই গেছি চলে আরেকটা দেখি एग्जांपल find the coordinate of the point of trisection that is the point dividing the line into three equal parts same question আবার লিভার কোঅর্ডিনেট বদলা নিল এটা বাবা তুমি a কত দেওয়া আছে 2 - 2 এটা বাবু b কত দেওয়া আছে -7,4 এখানে বাবু p আছে এখানে বাবু q আছে p কত x1 y1 আর q হইল x2 y2 এখন বাবু এটা 1 পার্ট এটা 1 পার্ট এটা 1 পার্ট তিনটা ট্রাইসেকশন সমান সমান ঠিক আছে আর আমার এখান থেকে এতটুকু হলো 1 পার্ট এখান থেকে এতটুকু হলো আমার 2 নম্বর পার্ট ঠিক আছে তো আর এদিক থেকে যদি ডিভাইড করি ডিভাইড করলে এদিকে হইব আমার একটা পার্ট আর এদিক কতটুকু হইব আমার দুইটা পার্ট ঠিক আছে তো এখন দেখো আমরা পি কোঅর্ডিনেট প্রথম বার করতাম পি পি আছে আমার x1 y1 পি কোঅর্ডিনেট গুলো কিরকম বার করব 1 আর 2 লাগে না পি এখানে হ্যাঁ এখানে m হইল 1 m হইল 1 আর n হইল 2 1 plus 2 1 into something plus 2 into something 1 into something plus 2 into something এই সামথিংটা হইলো এখানে x2 কত -7 x1 কত 2 y2 কত 4 y1 কত -2 ঠিক আছে এখান থেকে কিতা পেলাম -7 plus 4 by 3 আর 4 minus 4 by 3 এখানে যাব -3 by 3 এখানে যাব 0 -1, 0 ঠিক আছে একটা কোঅর্ডিনেট বাইরে হলো আরেকটা কোঅর্ডিনেট আমি বার করো এটা 2 plus 1 এখানে m হয়ে যাব 2 আর n হয়ে যাব 1 ঠিক আছে কেন সেম আমি আগে তাইলে লিখে নিলাম এরপর আমি আমার ভ্যালু বসাইলাম তো আমার যাতে আর ভুল হয় না এখন এখানে দেখো এখানে x কোঅর্ডিনেট কে সেম আগের মতন -7 এখানে হয়ে যাব 2 এখানে হয়ে যাব 4 এখানে হয়ে যাব -2 এখানে আমরা ভ্যালু পাইবো -14 plus 2 by 3 8 minus 2 by 3 এখানে যে -12 by 3 এখানে যে 8 minus 2 মানে 6 by 3 আলটিমেটলি আমরা এখান থেকে পাইলাম 4 এখানে যাব 2 so therefore the coordinates are কোঅর্ডিনেট কি দেখিতা একটা হইলো -1,0 আর একটা হইলো -4,2
ক্লিয়ার? একদম ইজি সিম্পল, খালি জাস্ট ফর্মুলা বইছি বা করছি। ট্রাই সেকশন হয়েছে 3টা পার্ট, 1:1:1 রেশিও। আমরা যদি খালি এপিল লাগি বা পি কোঅর্ডিনেট বা করতে 1:2 রেশিও, এমর জায়গা 1, এনর জায়গা 2, সেকশন ফর্মুলা জাস্ট বই দাও বা হইলাও। ঠিক আছে? সেম ভাবে কি হল যে বা করতে যাও তো এদিক হয়ে যাব 1, এদিক হয়ে যাব 2, সেকশন ফর্মুলা জাস্ট বই দাও বেলগুলা। ঠিক আছে? চলো নেক্সট। Find the ratio in which the line segment joining the points অত divided by অত। আমার কইছে রেশিও বা করতাম। আচ্ছা, এটা দুই রকম করা যায়। আমি সবচেয়ে ইজি যেরকম বা শর্টকাট হয় ওরকম করব। তো আমি ধরিলাম লেট দা রেশিও বি k:1। আমরা জানি না তো, আমরা ধরিলাম রেশিও আমার k:1। এখন দেখো, কত সময় আমরা সেকশন ফর্মুলা ইউজ করি পয়েন্টটা পাইছি। ঠিক আছে, এখন আমি রেশিওটা বার করতাম। আমি পয়েন্ট যখন জানি, আমরা জানি পয়েন্টগুলোর কোঅর্ডিনেট কিরকম আমরা লিখি। আমরা -1,6 যে কত সময় আমরা কিরকম লেখা যাচ্তাম, m প্লাস n ইন্টু m x2 প্লাস n x1 m y2 প্লাস n y1 বাই m প্লাস n ওরকম লেখা যাচ্তাম না? তখন লিখিলিমু। আর m এর জায়গা কিতা বই দিমু কে, আর n এর জায়গা 1। k ইন্টু x2 কত দেখো, সেই x2 6, k ইন্টু 6 প্লাস 1 ইন্টু x1 হইল 3 বাই k প্লাস 1। এখানে হয়ে যাব k ইন্টু y2 মাইনাস 8 আর 1 ইন্টু y1 হইল 10 বাই m প্লাস n। তো এখান থেকে ধরলাম 6k মাইনাস 3 বাই k প্লাস 1। এখানে পেয়ে দেবো মাইনাস 8k প্লাস 10 বাই k প্লাস 1। আচ্ছা, এখন দেখো, এখন লেফট সাইডে কিতা আছে, লেফট সাইডের ইটা আর ইটা সমান হইতে লাগবো। তার মানে -1 আমরা সমান পাইমু 6k মাইনাস 3 বাই k প্লাস 1। কারণ এখানের ই কোঅর্ডিনেট এখানের ই কোঅর্ডিনেট একই জিনিস, ইকুয়াল টু দিয়ে লেখা আমরা, তো এই দুইটা সমান হইতে লাগবে। এই দুইটা যদি সমান হইতে লাগে k প্লাস 1 দিয়ে ইন্টু করো, -k মাইনাস 1 ইকুয়াল টু 6k মাইনাস 3। তো এখন আমি কি করবো, এখন আমি এক সাইডে লিয়ে যাব, কেটার ওদিকে লিয়ে যাবো, আর 3 দিকে গেলে প্লাস হয়ে যাব। 3 মাইনাস 1 ইকুয়াল টু 6k প্লাস k। এখান থেকে যাব 7k ইকুয়াল টু 2। ওকে, তো কে এর ভ্যালু আমরা ফাইল দিলাম, এখান থেকে আমি কে এর ভ্যালু ফাইল দিলাম 2/7। ঠিক আছে, কে এর ভ্যালু ফাইল দিচ্ছি। আমার রেশিও কিটা আছে k:1, তো আমার রেশিওটা কিটা আছে, দেয়ারফর 2/7:1 হয়ে যাব। এখন আমার দুদিকে যে 7 দিয়ে এদিকে ইয়ে করলেই তো 2:7। ঠিক আছে, দেয়ারফর দ্য রেশিও অফ দ্য লাইন ইজ 2:7। বুঝা গেছে? আমরা রেশিও জানি না তো k:1 ধরে লিছি, এরপর আমরা জাস্ট সেকশন ফর্মুলা বই দিছি, বইয়া এখন দেখলাম দেখো এখানের ই কোঅর্ডিনেট আর দিকের ই কোঅর্ডিনেটটা আমার ইকুয়াল হইব, এটাও ইকুয়েট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্রথমটা ইকুয়েট করছি, আমার আলটিমেটলি কে এর ভ্যালু 2:7 পাইছি, মানে 2:7:1 হইব। k:1 আসছিল আমরা রেশিও, রেশিও কিরকম আসছিল k:1, 2:7:1, এখান থেকে আমরা পাইলাম 2:7। ওকে, নেক্সট। নেক্সট এখানে কইছে কিছু কোঅর্ডিনেট দিয়া দিছে, কইছে ভার্টিসেস অফ এ প্যারাগ্রাম, বললাম ভার্টিসেস অফ এ ভার্টিসেস অফ এ প্যারাগ্রাম, ভার্টিসেস অফ এ প্যারাগ্রাম। ধরো এ আছে এটা, তো এরে আমি ধরে নিলাম, এ হইল আমার কত 1 2
বি হইল আমার 4y, সি হইল আমার x6 আর ডি হইল আমার 3, 5। সাইডটা ভার্টিসেস ধরে নিলাম। ওকে, ধরার পরে নেক্সট কাজ কি আমার, আমি জানি এই যে ডায়াগোনাল যেটা, এটা একটা একটা বাইসেক্ট করবো কোন জায়গাতে, ও পয়েন্ট ওয়াত বাইসেক্ট করবো। ঠিক আছে, তো এটা যদি বাইসেক্ট করে এটা মিড পয়েন্ট হইব, ও এ আর ও সি আমার সমান হইব। ওকে, আর তো এটা 1:1 রেশিওত ভাগ হইব। কত রেশিওত ভাগ হইব? 1:1। যদি বাইসেক্ট করে মানে কি তা সমান সমান ভাগে 2 ভাগ হইছে, এদিকে যত ভাগ এদিকে অত ভাগ, 1:1 রেশিওত ভাগ হইব। আর এটা আমরা ধরিলাম ও। তো আমরা যেটা যেটা লিখছি এটা আমরা লিখিলে let a equal to 1 2 equal to 4y equal to x6 and equal to 3 5 be the vertices of a paragram. The vertices of a paragram. যদি vertices হয় তাহলে আমরা এই মিডল পয়েন্ট যেটা এটা হইব অরিজিন। ঠিক আছে, এটা ও যেটা নাও diagonal of a paragram divides it into 2 equal halves। ঠিক আছে, আমরা ও যেটা ওর কোঅর্ডিনেট যদি xy হয় তাহলে আমরা লিখতে পারবো m plus n m into x2 plus n into x1 m into y2 plus n into y1। এখান থেকে দেখো 1:1, তো নিচে আমরা 1+1, এদিকেও আমরা 1+1। আমরা ওদিক থেকে এ আর সি বার করার চেষ্টা করো, আর মিডিল এই ওর কোঅর্ডিনেটটা এখানে 1 into x2 হয়ে যাব x, আর এদিকে হয়ে যাব 1 into x1 হয়ে যাব 1, সেম ভাবে 1 into y2 হয়ে যাব 6, 1 into 2। ওকে, এখান থেকে আমরা কোঅর্ডিনেটটা ফেললাম x plus 1/2, আর এদিকে ফেললাম 6 plus 2 8/2, মানে এখান থেকে ফেলবো x plus 1/2 এখানে হয়ে যাব 4। আচ্ছা, এটা একটা পাইলাম। আবার যদি ও এক্স ওয়াই ডি আমরা ও সেম এটারে বার করার চেষ্টা করি, কিন্তু এবার ওদিক থেকে কোন দিক থেকে, এবার ওই যে বিডি থেকে, এবারও সেম কিন্তু 1:1 রেশিওতেই ভাগ হইব, 1:1 রেশিওতেই ভাগ হইব, কিন্তু এবার বিডির দিকে আমরা বার করতাম। ঠিক আছে, বিডির দিকে যদি বার করি সেম ভাবে ফর্মুলা হয়ে যাব m plus n এটা আছে m x2 plus n x1 m y2 plus n y1। এখন দেখো এম এন আর তো 1, ঠিক আছে, কেন 1 ইন্টু এবার x2 হতো বিডির দিকে বাহর আমরা নি, এবার x2 হইল আমার 3 আর x1 হইল 4 আর y2 5 আর y, একদিকে 5 আর একদিকে y। ওকে, এখান থেকে 4 আর 3 7/2, এদিকে হইল 5 প্লাস y/2। ঠিক আছে, তখন দেখো এটা দুটা কিন্তু সেম পয়েন্টেরই কোঅর্ডিনেট, তো এর মানে দুটা আমার সমান হইতে লাগবে। সিন্স দিস টু আর কোঅর্ডিনেট অফ সেম পয়েন্ট, একই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা এই দুটা,
ও এক পয়েন্ট নানি, ও এক পয়েন্টর দুই ভ্যালু হইতে পারবো না। এই যে এক পয়েন্টর যে কোঅর্ডিনেট যেগুলা, এই পয়েন্টর যেগুলো আমি কোঅর্ডিনেট পেতাম এক্স আর ওয়াই, এটা আলাদা আলাদা দুইটা ভ্যালু হইতে পারবো না, একটাই ভ্যালু থাকবো। তো তার লাগে আমার তো দে মাস্ট বি ইকুয়াল, আমার প্রথমটার এটা সমান হইতে লাগবে এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু 7/2। তো এক্স প্লাস 1/2 ইকুয়াল টু 7/2। এখান থেকে 2 গেল গিয়া, এক্স ইকুয়াল টু 7 মাইনাস 1 মানে 6, সেগুলো আমি 6 পাইলাম। আর সেম ভাবে 4 ইকুয়াল টু 5 প্লাস ওয়াই বাই টু, 5 প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু 4। এখান থেকে 5 প্লাস ওয়াই ইকুয়াল টু 4 টু যার 8, এখান থেকে ওয়াই ভ্যালু পাইলাম 8 মাইনাস 5 মানে 3। তো আমার কি তা হয়েছিল, ফাইন্ড এক্স এন্ড ওয়াই। তো দেয়ার ফোর এক্স হতো, এক্স হইলো আমার 6 আর ওয়াই হইলো আমার 3। একদম সিম্পল, জাস্ট একটু এখানে বুদ্ধি লাগাইতে লাগবো যে আমার প্যারাগ্রাম হয়েছে সেটা কোঅর্ডিনেট ধরছি, প্যারাগ্রামের ডায়াগোনাল রাখলাম, আকিয়া হইলাম আমরা যে প্যারাগ্রামের ডায়াগোনাল তো বাইসেট করে ইচ আদার, এটা 1:1 রেশিও তৈব। এখন আমার এই যে ওর আমরা সেকশন ফর্মুলা দিয়ে ওর কোঅর্ডিনেট গুলো বার হইলো, কেন বার হইলো, সেম ওর কোঅর্ডিনেট এবার ওদিক থেকে নিয়ে বার করলাম, কেন বার হইলো। কিন্তু এখন একই পয়েন্টের দুইটা আলাদা আলাদা কোঅর্ডিনেট তো হইতে পারতো না, এর মানে দুটো সমান হইতে লাগবে। দুটারে যখন ইকুয়েট করলাম আমরা এক্স আর ওয়াই, আমরা ফাইল নিলাম। ঠিক আছে, চলো নেক্সট। এখানে এবি দিয়া দিছে আমারে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পি সাচ দ্যাট এপি ইকুয়াল টু 3/7 পি, পি লাইজ ইন দ্য সেগমেন্ট এবি। আচ্ছা, পাক্কা কেটে কেটে কই দিছে। পাবো এটা এ, এটা দিছে আমার -2 -2, আর এটা দিছে আমারে বি, এটা দিছে আমারে 2, -4। হইছে এপি যেটা, এপি যেটা, পি পয়েন্ট তো আমি জানি না। এটা আমারে কইছে 3/7 অফ এবি, এর মানে এটা যদি 3 ভাগ হয়, এই পুরা এবিটা হয়ে যাবো আমার 7 ভাগ। ঠিক আছে, এইটা 3 ভাগ হইলে বাকি পার্টটা কত ভাগ হইব, 4 ভাগ। ঠিক আছে, এখন আমি পিটা বার করতে পারবো নি, তখন আমি সেকশন ফর্মুলা লাগাই দিব। তো পি হয়ে যাব আমার এক্স কমা ওয়াই, সেকশন ফর্মুলা দেখে তো যাব, সেকশন ফর্মুলাটা আমি বারবার লিখবো, এম প্লাস এন, এর নিচে এম প্লাস এন, আর উপরে থাকবো আমরা এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, এখানে হয়ে যাব এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান। তো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু, এম এর ভ্যালু হইলো আমার এখান থেকে 3, আর এন এর ভ্যালু হইলো আমার এখান থেকে 2। ঠিক আছে, তো 3 ইন্টু এক্স টু কত, 2 প্লাস 4 ইন্টু এক্স ওয়ান কত, -2 বাই 3 প্লাস 4। সেম ভাবে এম কত, এম হইলো 3, ওয়াই টু কত -4, এম হইলো 4, ওয়াই ওয়ান কত -2 বাই 3 প্লাস 4। তো এখান থেকে আমি পাইমু 4 -8/7, 12 -8/7। এখান থেকে এটা পাইমু, দেখো যাই -4/7, এখানে পাইলাম -20/7। তো ওটাই ওটাই আমার কোঅর্ডিনেট।
P lies on the segment AB. The coordinates of P. Click. ঠিক আছে তো এটা ক্লাস 10 এর কোর্ডিনেট জ্যামিতি অতটুকুই শেষ 7.1 আর 7.2 এবং দুইটাই বর্তমানে এক্সারসাইজ আছে বইও নিউ বুকসে আমি দুইটা এক্সারসাইজ কমপ্লিট করে নিছি যতগুলা টাইপ আছে যেটা এটা বুঝার দরকার আছে एग्जांपल ইম্পর্টেন্ট যতগুলা एग्जाम রিলেটেড एग्जाम পারপাসেস আমি সবগুলা কভার করছি ঠিক আছে তো আশা করি তোমরা যারা দেখছো এই দুইটা ভিডিও সবাই একদম বালাটিকে বুঝছো সবাই খুব এনজয় করছো ক্লাস টাইম ঠিক আছে তো শেয়ার করিও ভিডিওটা ওকে